তারেক রহমান এখন রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ সময় পার করছেন। নির্বাচন শেষ, সরকার গঠন সম্পন্ন এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে একের পর এক প্রতিক্রিয়া আসছে। ঠিক এমন সময়ই খবর আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এই বার্তাটি কেবল একটি কূটনৈতিক সৌজন্য নয়, এটি এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি। কারণ যুক্তরাষ্ট্র এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি। সে দেশ থেকে শুভেচ্ছা আসা মানে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বাংলাদেশ সরকারের গ্রহণযোগ্যতা আরও দৃঢ় হওয়া। তবে এখানেই শেষ নয়, একই সঙ্গে ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী দেশে থেকেও আমন্ত্রণ এসেছে। এখন প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথম সফরে কোথায় যাবেন, দিল্লি নাকি ইসলামাবাদ? এই প্রশ্নটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি অলিখিত নিয়ম রয়েছে। নতুন সরকার গঠনের পর প্রথম সফর কোন দেশে করা হচ্ছে, এটি অনেক সময় সেই দেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশ করে। উদাহরণ হিসেবে মালদ্বীপের কথা বলা যায়। সেখানকার নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এসে প্রথম সফর করেছিলেন চীনে। এতে কূটনৈতিক মহলে বড় ধরনের আলোচনা শুরু হয়, কারণ আগে প্রচলিত রেওয়াজ ছিল প্রথম সফর ভারত। একইভাবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এ অঞ্চলের বহু দেশ নতুন নেতৃত্বে এলে প্রথমে ভারতে সফর করে থাকে। এর মাধ্যমে বোঝানো হয় ভারতই এই অঞ্চলের প্রধান শক্তি। বাংলাদেশের ক্ষেত্রেও অতীতে এমন রীতি দেখা গেছে। বিশেষ করে শেখ হাসিনার সময়ে ভারত ছিল প্রথম অগ্রাধিকারপ্রাপ্ত দেশ। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ ভূ রাজনীতি এখন অনেক বেশি জটিল হয়ে গেছে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন, একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। এর মাঝে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান থাকা দেশ। বঙ্গোপসাগর, ইন্দো প্যাসিফিক, কৌশল, আঞ্চলিক নিরাপত্তা সব মিলিয়ে বাংলাদেশ এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে নানা বিশ্লেষণ হয়েছিল। কেউ বলেছেন ভারত কাকে চায়, যুক্তরাষ্ট্র কাকে চায়, চীন কার দিকে ঝুঁকছে। শেষ পর্যন্ত যেই ফলাফলই এসেছে সেটি জনগণের ভোটে নির্ধারিত, এটা স্পষ্ট। তবে আন্তর্জাতিক সমর্থন এবং দ্রুত অভিনন্দন বার্তা একটি বিষয় পরিষ্কার করে, বাংলাদেশকে কেউ দূরে ঠেলে রাখতে চায় না। ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায় পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন শর্ত, এই দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এর অর্থ হচ্ছে ভবিষ্যতে বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ হতে পারে। এখানে আরেকটি বিষয় খেয়াল করার মতো, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। চীনকে ঘিরে ইন্দো প্যাসিফিক কৌশল জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে কাছে রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু পাকিস্তানও কম গুরুত্বপূর্ণ নয়। ঐতিহাসিক ও আবেগীয় সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি সব মিলিয়ে ইসলামাবাদ সফরও একটি শক্ত বার্তা হতে পারে। যদি প্রথম সফর পাকিস্তানও হয়, তাহলে সেটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য একটি নতুন ইঙ্গিত দেবে। অন্যদিকে যদি দিল্লি প্রথম গন্তব্য হয়, তাহলে সেটি হবে ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ ভারতীয় আঞ্চলিক অগ্রাধিকার। সুতরাং প্রথম সফর কেবল একটি ভ্রমণ নয়, এটি একটি রাজনৈতিক সংকেত। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কি কৌশল নেবেন? সম্ভবত তিনটি পথ আছে। প্রথম পথ, ভারতের সঙ্গে ঐতিহ্যগত সম্পর্ক বজায় রেখে প্রথম সফর দিল্লিতে, এতে আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা যাবে। দ্বিতীয়ত, পাকিস্তান সফর দিয়ে চমক দেওয়া, এতে দেখানো হবে বাংলাদেশ স্বাধীন কূটনীতিক অবস্থান নিতে চায়। তৃতীয়ত, প্রথম সফর যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বড় শক্তির দেশে, এতে বোঝানো হবে বাংলাদেশ সরাসরি বৈশ্বিক কূটনীতিক কেন্দ্রে নিজেকে স্থাপন করছে। তবে যাই হোক, ভারসাম্য রক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, কারণ একদিকে চীন বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বড় রপ্তানি বাজার, আবার ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যের অংশীদার। অতীতে দেখা গেছে যে সরকারি ক্ষমতায় আসুক, শেষ পর্যন্ত ভারসাম্য নীতি অনুসরণ করতে হয়, কারণ বাংলাদেশ এককভাবে কোনো এক শক্তির উপর নির্ভরশীল হতে পারে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জনগণের প্রত্যাশা। জনগণ চায় স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক মর্যাদা। প্রথম সফর সেই প্রত্যাশার একটি প্রতীক হয়ে দাঁড়াতে পারে।
ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তা তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নতুন অধ্যায় সূচনা বলেও বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক স্বীকৃতি যত দ্রুত আসে, তত দ্রুত সরকার তার কূটনৈতিক অবস্থান শক্ত করতে পারে। এখন সবার নজর এক জায়গায়, প্রথম সফর ঘোষণা কবে আসে এবং কোথায় যায় সেই সফর। দিল্লি, ইসলামাবাদ নাকি ওয়াশিংটন, এই সিদ্ধান্ত শুধু সফর নির্ধারণ করবে না, এটি নির্ধারণ করবে আগামী 5 বছরে বাংলাদেশের কূটনৈতিক দিক নির্দেশ। দর্শক, আপনি কি মনে করেন প্রথম সফর কোথায় হওয়া উচিত? ভারত, পাকিস্তান নাকি যুক্তরাষ্ট্র, নাকি অন্য কোনো বড় শক্তিধর দেশ? আপনার মতামত কমেন্টে জানান।